দেন আস্তে আস্তে কিন্তু এই জুতো সম্পর্কে সব কিছু, এর প্রাইস থেকে শুরু করে এর বিল্ড কোয়ালিটি, কী কী ম্যাটেরিয়ালস ইউজ হচ্ছে। এবার সেলাইটা যদি দেখাই ভালো করে, তার সঙ্গে চেনের কাছে কিন্তু ডাবল স্টিচ রয়েছে। আর এদিকে যদি পিছনের অ্যাঙ্কেলের কথা বলি, সেটা তো নর্মাল, বাইরে রয়েছে লেদার আর ভিতরে যেটা রয়েছে এই হচ্ছে সোলের কোয়ালিটি। তো ফাইনালি এবার যদি এই জুতোর প্রাইস সম্বন্ধে কথা বলি, তো চলে এলাম একটা নতুন ব্লগে। ভিডিওর ইউটিউব থাম্বনেল দেখে এবং ভিডিওর ইন্ট্রোডাকশন দেখে বুঝেই গিয়েছেন এই ভিডিওটা কিসের ব্যাপার হতে চলেছে। তো এই ভিডিওটা বেসিক্যালি আমরা যে রাইড করি সেই রাইডিং শ্যুকে নিয়ে। ব্যাপারটা হচ্ছে প্রচুর নামি দামি শ্যু রয়েছে, ইভেন বিভিন্ন কোম্পানি টু কোম্পানি দাম ভ্যারি করছে। তো আজকে এই ভিডিওতে দেখাবো একটা কম খরচে একটা ভালো মানের রাইডিং শ্যু, যেটা আমি হ্যান্ডমেড তৈরি করিয়েছি, কোনো রকম কোম্পানি ফিটেড নয় বা কোনো রকম কোম্পানির এখানে স্ট্যাম্পও নেই। তো এটা আমি লোকাল একজনকে দিয়ে আমি এই জুতোটা বানিয়েছি। তো কত খরচা পড়লো, কি কি এই জুতোতে রয়েছে, তার সঙ্গে এই জুতোটা দেখতে কেমন, আর এই জুতোর সেলাই কীরকম, সব কিছু নিয়ে এই ভিডিওটা হতে চলেছে। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ইনফরমেটিভ কিছু লাগে এই ভিডিওতে তো অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। প্রথমেই চলে আসি এই জুতোটার দিকে। তো টোটাল 1 পেয়ার শ্যু আমি বানিয়েছি আমার নেক্সট রাইডগুলোর জন্য। তো এই দুটো শ্যু আমি বানিয়েছি, আর এইগুলো ওরা তো বলছে লেদার, বাট আমি জানি না কী ধরনের লেদার, তো এটা ইউজ করলেই জানতে পারবো। তো জুতোটার প্রথম ওভারভিউটা দিয়ে দিই যে জুতোটা কেমন বানিয়েছি। মানে এগুলো পুরোপুরিভাবে সিরিয়াসলি কাস্টমাইজেবল, আপনি যেমন কাস্টমাইজ করতে চান জুতো সম্পর্কে তো সেই হিসাবে বলবেন, তো কাস্টমাইজ করে দেবে। এবং এটুকু বলে রাখি, আমি এটা বানিয়েছি আমার এই বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একজন রয়েছে, তো সেই এই জুতোটা বানিয়ে দিয়েছে। তো চলো বেশি কথা না বাড়ি, এবার জুতোর ওভারভিউটা দিই। দেন আস্তে আস্তে কিন্তু এই জুতো সম্পর্কে সব কিছু, এর প্রাইস থেকে শুরু করে এর বিল্ড কোয়ালিটি, কী কী ম্যাটেরিয়ালস ইউজ হয়েছে, সব কিছুই কিন্তু এই ভিডিও শেষে বলবো। তো চলো প্রথমে এই জুতোর ওভারভিউটা আমরা নিয়ে নিই। তো ওভারভিউ বলতে গেলে এই হচ্ছে আমার রাইডিং শ্যু, যার এইদিকে রয়েছে একটা চেন। এটা পুরোপুরি কিন্তু ওয়াটারপ্রুফ চেন, ভিতরে ওয়াটার সিল করাও রয়েছে। জাস্ট দেখিয়ে দিই, দেখুন চেনের ভিতরে কিন্তু ওয়াটার সিল রয়েছে। তার সঙ্গে এই হচ্ছে জুতোর আউটার ওভারভিউ। এইখানে একটা টেক্সচার করা রয়েছে, জাস্ট একবার দেখাই। তো এই হচ্ছে সেই ফ্রন্টের টেক্সচারটা, যেটার জন্য আমরা কিন্তু পাটা এরকম মুড়লেও আমাদের কোনো রকম অসুবিধা হবে না। এটা হচ্ছে একটা হালকা কোটিং, তার ভিতরে কিন্তু লেদার রয়েছে। আর এর ভিতরে একটা ম্যাটেরিয়ালস রয়েছে, জাস্ট একবার দেখাই, একটা উলেন টাইপের একটা ম্যাটেরিয়ালসও ভিতরের দিকে রয়েছে। আর তার সঙ্গে কিন্তু এর সামনে রয়েছে লোহার পাত, মানে একটা কাপ থাকে, সেই লোহার কাপও বসানো রয়েছে এই জায়গাটা করে। এখানে রয়েছে লোহার কাপ, তার সঙ্গে এর ভিতরে রয়েছে একটা সোলের সাথে সেলাই, তার উপর কিন্তু এখানে রয়েছে আঠা দিয়ে যেটা বন্ডিং করা থাকে সেই জিনিসটাও কিন্তু এখানে রয়েছে। তো এই হচ্ছে টোটাল জুতোর ওভারভিউ। আর এটা আমি বানিয়েছি ব্ল্যাক কালার লেদারে, এটা ব্রাউন, ডিপ ব্রাউন সব কিছুই কিন্তু কালার রয়েছে, তো আমি ব্ল্যাক কালারে বানিয়েছি। আর এই শোলটার যে হাইট, এই শোলটা হচ্ছে 2 ইঞ্চি শোল হাইটে এটা বানানো হয়েছে। জাস্ট শোলটাকেও একবার দেখিয়ে দিই, এই হচ্ছে শোলের কোয়ালিটি। বড় বড় কাঁটাওয়ালা মানে দাঁত রয়েছে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি দাঁত। তো জুতোর দাঁতগুলো জাস্ট একবার দেখুন কত উঁচু উঁচু। তো রাইডিংয়ের ক্ষেত্রে ভাই গ্রিপের প্রয়োজন হলে কিন্তু এই জিনিসটা খুবই কার্যকরী, একটু বড় দাঁত হলে গ্রিপের ক্ষেত্রে খুব ভালো। তার সঙ্গে এর যে মানে মোটামুটি বিল্ড কোয়ালিটি আমার তো প্রথম থেকে ভালো লেগেছে। তার সঙ্গে এর যে পেস্টিং, এই পেস্টিংটাও সিরিয়াসলি অসম্ভব সুন্দর বানিয়েছে। আর এবার যদি আমি সেলাইয়ের কথায় আসি, মানে বেসিক্যালি বুটের যেটা আসল জিনিস সেটা হচ্ছে এর সেলাই। তো এর স্টিচিংটা দেখুন পুরোপুরি ডাবল, সবকটা ডাবল স্টিচিংয়ে রয়েছে। আর তার সঙ্গে যে এইদিকে যে জিপ রয়েছে সেই জিপেরও কিন্তু স্টিচিংগুলো দেখুন পুরো ডাবল সব স্টিচিং রয়েছে। ইভেন পিছনে যখন আমাদের পাটা এরকম থাকে, পায়ের গোড়ালিটাও কিন্তু বেন্ড হয়। তার সঙ্গে কিন্তু পায়ের যে ফ্রন্টের দিকে যে পায়ের এই জায়গাটা, এই পোর্শন যেটা এবং এই পোর্শন, এই দুটোই কিন্তু বেন্ড হয়।
তো বাঁকে, তো সেজন্য কিন্তু এইখানেও একটা কিন্তু মেটেরিয়াল ইউজ করা হয়েছে যেটা পুরোপুরি লেদারের ওপরেই, তার উপরে কিন্তু সেলাই করে সেই মেটেরিয়ালটা ভিতরে দেওয়া হচ্ছে যাতে এটা কমফোর্টেবলি কিন্তু এরকম ব্যান্ড হতে পারে। তো মোটামুটি জুতোটা কিন্তু আমার বিশ্বাস করুন দারুণ লেগেছে। এবার সেলাইটা যদি দেখাই ভালো করে, তো দেখুন এইখানে কিন্তু একটা স্টিচ রয়েছে, উপরে ডাবল স্টিচ রয়েছে, নিচে কিন্তু রয়েছে সিঙ্গেল স্টিচ, দেন আবার এই সাইড থেকেও কিন্তু একটা ডাবল স্টিচ সিঙ্গেল স্টিচ, এই করে করে কিন্তু পুরো চারিদিকে কিন্তু ডাবল তারপরে সিঙ্গেল স্টিচ করে চারিদিকটায় কিন্তু পুরোপুরি সেলাই করা রয়েছে। তার সঙ্গে চেনের কাছে কিন্তু ডাবল স্টিচ রয়েছে। আর এদিকে যদি পিছনের অ্যাঙ্কেলের কথা বলি, অ্যাঙ্কেলেও রয়েছে সিঙ্গেল স্টিচ, প্লাস এখানে একটা কিন্তু শক্ত হার্ড ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে। আর ফ্রন্টে তো বলেই দিলাম এখানেও একটা হার্ড ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে, আর সেটাও কিন্তু পুরোপুরি চামড়ার সাথে পেস্টিং করা রয়েছে। এই যে না যে চামড়ার মাঝেই রয়ে গেছে বসিয়ে, এখানে কিন্তু পেস্টিং পুরো প্রপারভাবে করা রয়েছে। এবার জাস্ট শুয়ের ভিতরের ইনার পার্টের যদি কিছুটা কথা বলি, তো এই হচ্ছে বাইরের লেয়ার। বাইরের লেয়ারটা কিন্তু ভিতর থেকে যে মানে দুটো ভিতর এবং বাইরের যে মেন লেদারটা রয়েছে, সেই লেদারের মাঝখানে কিন্তু একটা ছোট্ট করে বর্ডার টানা হয়েছে। জাস্ট একবার দেখিয়ে দিই, এই যে বর্ডারটা টানা হয়েছে, এই বর্ডারটাও কিন্তু পুরোপুরি লেদার দিয়ে। তার কারণ আমরা যেমন রাইডিং প্যান্ট পরি, প্যান্টটা তো পুরোপুরি এর আউটার লেয়ারে আমাদের থেকে যায়, একটু কিছু জাস্ট জল বা স্প্ল্যাশ কিছু বাঁচানোর থেকে কিন্তু বাঁচানোর জন্য কিন্তু এই জিনিসটা করা হয়েছে, মানে বেসিক্যালি তৈরি করা হয়েছে। তারপরে এই যে চেন রয়েছে, এই চেনের ভিতরে জাস্ট দেখিয়ে দিই আর একটা আমরা কিন্তু লেদারটা ইউজ করেছি মানে কাস্টমাইজের জন্য, যাতে না এই যে জিপটা রয়েছে, এই জিপটাও কিন্তু বলে রাখি এই জিপটা কিন্তু YKK জিপ রয়েছে। তো YKK জিপ একটু ভালো কোয়ালিটির জিপ, অনেকেই জানে। তো এই জিপটা ব্যবহার করা হয়েছে, আর এই জিপটাও কিন্তু পুরোপুরিভাবে ওয়াটারপ্রুফ। তো এই জিপটার ভিতরেও কিন্তু একটা ছোট্ট করে একটা লেদারের টুকরো দেওয়া হয়েছে যাতে না জল ভিতরে আসতে পারে, মানে ডাবল প্রোটেকশন। তো এই হচ্ছে ভিতরে ইনার পার্ট। আর ভিতরে বললাম তো একটা সফট ম্যাটেরিয়ালস ইউজ করা হয়েছে পাটাকে গরম রাখার জন্য। তো ফাইনালি এবার যদি এই জুতোর প্রাইস সম্বন্ধে কথা বলি, তো এই জুতোটা অ্যাপ্রক্সিমেট আমার 1000 থেকে 1200 টাকার মধ্যে আমার নিয়েছে। তো একটু মানে চেনা জানা ছিল, তো সেজন্য আমি ডিসক্লোজ করছি না পুরোপুরি প্রপার। তো 1000 থেকে 1200 টাকার মধ্যে কিন্তু এই জুতোটা আমি বানিয়েছি। আর এই জুতোটার সবথেকে বড় ইউজ হচ্ছে ঠান্ডার জন্য। তো বলতে পারেন যে ঠান্ডার জন্য এই জুতোটা কিভাবে কাজ করবে, তো সেটার জন্য একটু দেখাই। এর ভিতরের মেটেরিয়ালস যেটা রয়েছে সেটা তো নর্মাল বাইরে রয়েছে লেদার, আর ভিতরে যেটা রয়েছে সেটা একটা উলেন টাইপের কোটিং রয়েছে ভিতরে, আর এর মাঝখানেও কিন্তু একটা লেদার এবং কাপড়ের মিক্সচারের কোটিং রয়েছে। টোটাল এই যে জুতোর এটা সেটা 3টে লেয়ারে বানানো হয়েছে। তো সেজন্য একটু মানে শীতকালের বিষয় বা যদি বরফেও যান কোনো অসুবিধা নেই, বিশেষ করে লাদাখ রাইডের জন্য একদম পারফেক্ট। তো এবার যদি এর ওয়াটারপ্রুফিং সম্বন্ধে বলি, এটা কিন্তু পুরোপুরিভাবে ওয়াটারপ্রুফ নয়। এইখান থেকে তো জল অবশ্যই ঢুকবে, বাট এই যে সাইড এবং তলার শোল থেকে নর্মালি আমি যখন মানে বেশিরভাগ সময় আমি কাপড়ের শ্যু পরেই দেখেছেন অনেকেই রাইডগুলো করেছি। তো তারপরে একটা ইচ্ছা জাগলো যে একটা ভালো একটা জুতো বানাই, যেহেতু একটু বৃষ্টিতেও রাইড হচ্ছে, তার সঙ্গে একটু সমুদ্রে নামা হচ্ছে। তো সেজন্য এই জুতোটা বেসিক্যালি বানানো। তো এই বাইরে থেকে তো কোনোভাবেই জুতোয় জল ঢুকবে না, ইভেন এই চেন থেকেও, কারণ এই চেনের ভিতরে লক রয়েছে। মানে একটা দেখুন একটা লক মানে বলতে গেলে এটা একটা কভারিং রয়েছে, মানে চেনটাকে কভার করে দিয়েছে একটা লেদারের একটা দিয়ে। তো মোটামুটি বাইরে থেকে তো জল ঢুকবে না, যদি জল ঢোকে এই ভিতর থেকে জল ঢুকবে। আর এর যদি আমি ভিতরে শোলের কোয়ালিটি বলি, যেটাকে আমরা শুকতারা বলি বাংলা ভাষায়, তো জাস্ট আবার শোলটা দেখিয়ে দিই। এই হচ্ছে ভিতরে শোলের কোয়ালিটি, মানে কমফর্টেবল তো বলবো না, মোটামুটি শক্ত রয়েছে। তো যেগুলো বেসিক্যালি ফোম টাইপের হয় সেই রকম আমি একটা শুয়ের মানে এটা শুকতারাটা আমি ইউজ করব। তো এই হচ্ছে আমাদের জুতোর কোয়ালিটি। আর এই জুতোটা বানাতে বললাম 1000 থেকে 1200 টাকার মধ্যে অ্যাপ্রক্সিমেট খরচা রয়েছে। আর এই জুতোটার সবথেকে বিশেষত্ব হচ্ছে মানে কাস্টমাইজ করে বানানোর একটা বিশেষত্ব হচ্ছে এখানে লোহার পাত আমি দিতে পেরেছি। আর তার সঙ্গে কিন্তু জুতো মানে আমি যেভাবে চেয়েছি, আমি এই ডিজাইনটা দিয়েছিলাম যে এরকম একটা বরফি কাটা একটা ডিজাইন হবে, আর সেলাইগুলো কিন্তু পুরোপুরি ডাবল স্টিচের হবে, আর সেইভাবেই কিন্তু বানানো রয়েছে। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এই হচ্ছে আমার 1000 থেকে 1200 টাকার মধ্যে একটা জুতো বানিয়েছি রাইডিংয়ের। তো পরবর্তী
পরবর্তী রাইডগুলোয় এই জুতোর তো রিভিউ হবে। এখন জাস্ট আমি নতুন বানিয়ে এনেছি, তারপরেই কিন্তু আপনাদের সামনে ইন্ট্রোডাকশান করছি যে আমি এত কম খরচা একটা জুতো বানিয়েছি। এর কোয়ালিটি এবং এর ওয়াটারপ্রুফিং টেস্ট তো যখন রাইড করব তখনই বলতে পারবো। তো আপাতত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। জানি ভিডিওটা ছোট হয়ে গেছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না।